নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতির তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে কোণ পরিমাপের ধারণা, এবং সেটা 20 নাম্বার অধ্যায়ে তোমরা দেখতে পাবা। আর পেজ নাম্বার যদি দেখতে চাও সেটা হচ্ছে তোমাদের 277 নাম্বার পেজে। আমি একটু লিখেই রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে কোণ পরিমাপের যে ধারণা ত্রিকোণমিতির, বিশেষ করে ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জন্য এই ত্রিকোণমিতি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বিষয়, এবং এই বিষয়ে তোমাদের একটু জ্ঞান অর্জন করতে হবে। কারণ তোমরা ছোট থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত যা করেছে তার সম্পূর্ণ আলাদা পার্ট হচ্ছে একটা ত্রিকোণমিতি, এবং স্টার্টিং তোমাদের এই অধ্যায় থেকেই শুরু হচ্ছে। আমি এই ক্লাসের এই অধ্যায়ের অ্যাকচুয়ালি তোমাদের আহ, একটি ক্লাস আপলোড করেছি। সেখানে আমি সামান্য একটু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এবং সেখানে আমি এক দাগের এবং দু দাগের একটা একটা করে, বেশি না মাত্র দুটো অঙ্ক আমি সেখানে দেখিয়েছি, এবং কিছু বেসিক নলেজ সেখানে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যারা দেখোনি একটু দেখবা। আর আজকে আমরা শুরু করব হচ্ছে তোমাদের 3 দাগের অঙ্কটা। তোমরা দেখতেই পাচ্ছ যে 3 দাগের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি কিভাবে করতে হবে একটু আমরা আজকে আলোচনা করব। দেখো, তোমাদের এই যে অধ্যায়, এই অধ্যায়টার কোন পরিমাপের যে ধারণা, এই অধ্যায়ের হচ্ছে হট টপিকস, যেটাকে বলা হয় যে মেইন টপিকস যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুটো পদ্ধতি নিয়ে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক করতে হবে। ওকে, যাই হোক, আর সময় নষ্ট করে আমাদের লাভ নেই। এবার দেখে নিই আমরা 3 নাম্বার যে অঙ্কটি, একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে ত্রিভুজ এ বি সি এর এসি ইকুয়াল টু বিসি। তার মানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। আমরা জানি না যে অ্যাকচুয়ালি সেই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ, সেটা আমরা জানি না, বাট সেখান থেকে কন্ডিশন দেওয়া আছে যে এসি ইকুয়াল টু বিসি মিন্স এসি বাহু ইকুয়াল টু বিসি বাহু। ক্লিয়ার? এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। আরো বলে দিয়েছে যে বিসি যে বাহু রয়েছে, সেই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। ওকে, যদি কোণ এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি, তার মানে কোণ এসিডি, তার মানে কোণ সি এর মান দেওয়া আছে হচ্ছে 144 ডিগ্রি যদি হয়, তবে যে ত্রিভুজটি দেওয়া রয়েছে এবিসি ত্রিভুজে প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এখানে বৃত্তীয় মানগুলো আমাদের বের করতে হবে। ওকে, দেখো এবার একটু খেয়াল করো। যেহেতু আমাদের বলেছে যে এবিসি ত্রিভুজ, তাই না? এবিসি একটা ত্রিভুজ বলেছে। তো আমরা জিনিসটা যদি এইভাবে একটু কল্পনা করি, দেখো তো এইভাবে কোনো ক্ষতি আছে? এইভাবে আমরা একটু নিলাম, এই একটা ত্রিভুজ আমরা এইভাবে নিয়ে নিলাম। ওকে, এটা নাম দিয়ে দিই, একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে দেখতে তোমাদের ভালো হবে এবং বুঝতে একটু সুবিধা হবে। দেখো এ বি সি, তাই না? আমরা এটা এ নাম দিই, এটা বি নাম দিই, আর এটা সি নাম দিই, তাই না? এ বি সি ত্রিভুজ না হলো। এখন কোশ্চেনে আসো, বলেছে যে এসি ইকুয়াল টু বিসি, তার মানে এসি হচ্ছে আমাদের এটা আর বিসি হচ্ছে এটা, তার মানে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান। ওকে, তারপরে বলা হয়েছে বিসি যে বাহুটি রয়েছে, এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত একটু বাড়িয়ে দিই। এইভাবে মনে করো ডি পর্যন্ত আমরা এটা বর্ধিত করে দিলাম। এখন আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কোণ এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি। এসিডি দেখো তো কোন কোনটা হয়, এসিডি, তার মানে এই দিকে আসে, এই কোণটা হচ্ছে আমাদের কত আছে 144 ডিগ্রি হচ্ছে এই কোণের মান। যদি হয় তাহলে আমাদের এই যে কোণগুলি রয়েছে, এই কোণগুলির মানের বৃত্তীয় মান আমাদের বের করতে হবে, প্রত্যেকটার বৃত্তীয় মান। তার মানে এই যে কোণ, এই কোণটার বৃত্তীয় মান, এই কোণটার বৃত্তীয় মান, আর এই কোণটার বৃত্তীয় মান কত আমাদের বের করতে হবে। যদি কোণগুলি আমরা বের করে নিতে পারি, তাহলে তো বৃত্তীয় মান আমরা সোজাসুজি বের করে দিতে পারবো, তাই না? সর্বপ্রথম হচ্ছে আমাদের বের করতে হবে এই কোণগুলির মান। দেখো এখন কি করব, এখন করতে হবে সবসময় মনে রাখবে যে কোনো ত্রিভুজের যদি একটা বাহুকে বর্ধিত করে নেওয়া হয়, কোনো একটি ত্রিভুজের যখন একটা বাহুকে বর্ধিত করে নেওয়া হবে এবং বর্ধিত করার পরে তার যে বহিস্থ কোণ, অর্থাৎ বাইরের যে কোণটা উৎপন্ন হয়, মনে রাখতে হবে বাইরের কোণ হচ্ছে আমাদের এটা এসিডি, এটা যে বহিস্থ কোণ, সেই বাইরের কোণের সাথে
বাইরের কোণের সাথে তার যে বিপরীত কোণটি রয়েছে, বিপরীত কোণ বলতে আমাদের এই সাইডের কোণটা, তার মানে এই সি কোণটা, এসিবি, এই দুটো কোণের সমষ্টি সবসময় মনে রাখতে হবে তোমাদের, যে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কোণ এসিডি, এসিডি প্লাস কোণ, আমরা কিন্তু এখানে এসিবি, তাই না, এসিবি, এটা কিন্তু আমরা লিখতে পারি যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন কোণ এসিডি কিন্তু দেওয়া আছে, এসিডি মান কত, 144 ডিগ্রি, এটা দেওয়া আছে, প্লাস কোণ এসিবি, এটা আমাদের বের করতে হবে, আমরা জানি না, এটা বের করে নিই যে কত হচ্ছে, একটু বা দিয়ে করো তাহলে ভালো হবে। তাহলে কোণ এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তার থেকে 144 যদি আমরা এদিকে নিই মাইনাস হয়ে যাবে 144 ডিগ্রি। ক্লিয়ার? বা দিয়ে কোণ এসি বি ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা মাইনাস করি, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আমাদের 1 আছে, 1 এর সাথে অ্যাড হবে 5, 8 থেকে 5 গেলে 3, 1 1 মিলে গেলে 16, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। তার মানে এই কোণটা আমরা পেলাম কত, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, বলে যেহেতু দিয়েছে যে এসি আর বিসি বাহু সমান, যখন একটা ত্রিভুজের, একটু খেয়াল করো, যখন একটা ত্রিভুজের, সাপোজ মনে করো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের, যখন একটা ত্রিভুজের দুটো বাহু, মনে করো এই বাহু আর এই বাহু, আমি নাম দিই এবিসি, ওকে, যখন একটি ত্রিভুজের দুটো বাহু সমান থাকবে, দুটো বাহু সমান থাকবে, তখন সব সময় মনে রাখতে হবে এর যে ভূমি সংলগ্ন কোণ, সেই ভূমি সংলগ্ন কোণ দুটির মান সমান হয়। তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের সমান, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এর ভূমি সংলগ্ন কোণ কোনটা হবে, এইটা আর এটা, তাই না? তার মানে এ আর বি, এই দুটো কোণের সমষ্টি আমরা বের করে নিব, আর এই কোণ যা হবে এই কোণের মানও তাই হবে। ক্লিয়ার? এখন আমরা কি জানি, যে এই যে এ বি সি যে ত্রিভুজ রয়েছে, তাই না, আমরা জানি, কি ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কোণ এ, কোণ বি আর কোণ সি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটে কোণের সমষ্টি আমরা আবার জানি কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমরা কোণ এ একটু বাদে করি, কোণ এ প্লাস কোণ বি, এই দুটো থাকবে, কারণ এই যে সি, সি কোণের মান 36 আমরা পেয়েছি, এখানে 36 বসিয়ে দিই, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা দিয়ে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে যদি আমরা 36 ডিগ্রি বাদ দিই, তাহলে কিন্তু আমরা এখানে কোণ এ প্লাস কোণ বি এই দুটোর মান পেয়ে যাব। তাহলে 80 থেকে 36 যদি বাদ দিই কত হয়, 10 থেকে 6 গেলে 4, হাতে আমার 1 আছে, একটা 3 এর সাথে অ্যাড হবে, 4 হয়ে গেল, 8 থেকে 4 গেলে 4, 100 কত হচ্ছে, তাহলে 144 ডিগ্রি হচ্ছে, 144 ডিগ্রি কিসের মান, কোণ এ আর কোণ বি, এই দুটো সমষ্টি, দুটো সমষ্টি হচ্ছে আমাদের 144 ডিগ্রি। তাহলে এখন যদি সিঙ্গেল যদি আমরা বের করি, সিঙ্গেল যদি আমরা বের করি তাহলে কি হবে, সিঙ্গেল যদি বের করি তাহলে কোণ এ এর মান কিন্তু হবে 144/2, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ ভূমি সংলগ্ন কোণের মান সমান, তার মানে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু 72 ডিগ্রি। কোণ এ ইকুয়াল টু 72 যদি হয়, তাহলে আমরা কোণ বিও লিখতে পারি, সুতরাং কোণ বি এর মানও কত হবে, 72 ডিগ্রি হবে। ক্লিয়ার? কারণ ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, কি বললাম, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হবে, তার মানে এখানে এ আর বি, এ আর বি এই দুটো কোণের মান সমান, 72 ডিগ্রি। এখন আমরা কিন্তু কোণ পেয়ে গেছি, প্রত্যেকটার কোণ, আর সি কোণ তো এখানে বের করাই আছে, সি, কোণ সি কত আছে, 36 ডিগ্রি। এখন এই তিনটে কোণের আমাদের কি করতে হবে, দ্বিতীয় মান,
আটমিক ক্লাসটা যারা দেখেছো তারা জানো যে বৃত্তীয়মান কিভাবে বের করতে হয়। দেখো, বৃত্তীয়মান বের করার প্রসেস হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে 180 ডিগ্রি সমান সমান আমরা জানি হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এটা হচ্ছে আমরা জানি। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা বার করি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 হয়। ওকে, এখন কোণ এ এর ক্ষেত্রে যদি আমরা বার করি, কোণ এ এর বৃত্তীয়মান, হ্যাঁ, তোমরা এই জিনিসটা একটু লিখে নেবে যে কোণ এ এর বৃত্তীয়মান। তাহলে এখানে 72 আমরা বসাবো। 72 কত হচ্ছে, 72 ডিগ্রিতে ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72 হবে। একটু যদি আমরা কাটাকুটি করি, এটা ধরে নাও 2 দিয়ে সাপোজ আমরা এটা কাটি, 2 দিয়ে কাটলে এটা 36, 2 দিয়ে যদি এটা কাটি 90, তাই না? 3 দিয়ে যদি কাটি, 3 ত্রিশ 90, 3 পক্ষে 3, 3 দুগুণে 6, 3 বারং 36। অবশ্যই আবার কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি হয় 10, 3 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 4 12, আবার যাবে 2 দিয়ে, 5 দুগুণা 10, 2 দুগুণা 4। তাহলে কিন্তু আমরা পেলাম এটা উপরে 2 আছে আর পাই আছে, তাই তো? তাহলে হচ্ছে 2 পাই রেডিয়ান বাই নিচে 5। এটা হচ্ছে আমাদের কিন্তু 72 ডিগ্রি কোণের বৃত্তীয় মান। তার মানে কোণ এ টা বের করলে কোণ বি এরটা সেমই হবে, কোণ এ এর যা হবে কোণ বি এরও তাই হবে। অতএব কোণ এ ও কোণ বি এর বৃত্তীয় মান, তাই না? বৃত্তীয় মান কত হবে, ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বাই 5। দুটো সেম তো। এখন আছে আমাদের সি কোণের, কোণ সি এর বৃত্তীয় মান কত, সেম 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর কত হচ্ছে 36। তাহলে 36 ডিগ্রিতে বের করে দাও, 36 ডিগ্রি টু পাই রেডিয়ান ইন্টু 36 বাই 180। কাটাকুটি করো, 18 দিয়ে কাটো, 18 দুগুণা 36, 10 18 180, 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 5 দুগুণা 10। তাহলে এটা কিন্তু আমরা পেলাম, 1 আর পাই গুণ করলে পাই থাকবে, তাহলে পাই রেডিয়ান বাই 5। এটা হচ্ছে কোণ সি এর দ্বিতীয় মান। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। একটু গুরুত্ব দিয়ে ক্লাসটি দেখো, বারবার প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।